হ্যালো স্টুডেন্টস, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখো, আজকে প্রশ্ন বলা আছে পাঁচটি ধারককে যুক্ত করা হয়েছে, অর্থাৎ 1 2 3 4 5 এই পাঁচটি ধারককে যুক্ত করা হয়েছে। পিও আর এবং পিও কিউ বিন্দুর মধ্যে ধারকত্বের অনুপাত কত? পি আর কিউ আর পি আর এই দুটো বিন্দুর মধ্যে ধারকত্বের অনুপাত চেয়েছে। প্রশ্নটি দেখো এমসে 2006 সালে এসেছিলো, অর্থাৎ একটি ভালো প্রশ্ন। তোমরা যারা এইচএস ক্যান্ডিডেট আছো তাদের জন্য একটি খুবই ভালো প্রশ্ন। চলো তাহলে দেখা যাক উত্তরটা, দেখে নেওয়া যাক উত্তরটা। তাহলে প্রথমে আমরা বের করে নেব পি ও আর বিন্দুর মধ্যে ধারকত্ব কত হয়। সি পি আর ইকুয়ালস টু, দেখো পি ও আর বিন্দুর মধ্যে তিনটে ধারক আছে এবং এটি শ্রেণী সমবায় যুক্ত আছে তিনটি, অর্থাৎ আমরা লিখতে পারি 1/c is equal to 1/c প্লাস 1/c প্লাস 1/c, বা লিখতে পারি 1/c is equal to 3/c, বা লিখতে পারি c is equal to c/3। দেখো এই তিনটা ধারক তো আছে, কিন্তু দেখো এই দুটো ধারকও কিন্তু যুক্ত আছে এবং এই দুটো ধারক, এই যে এই দুটো ধারকও যুক্ত আছে এবং এই দুটো শ্রেণী সমবায়ই আছে। অর্থাৎ এখানে আমরা লিখবো 1/cs ড্যাশ ইকুয়াল টু 1/c প্লাস 1/c, বা 1/cs ড্যাশ ইকুয়াল টু 2/c, বা cs ড্যাশ ইকুয়াল টু c/2। অর্থাৎ আমাদের পি ও আর বিন্দুর মধ্যে দুটো ধারকত্ব হবে এই সিএস প্লাস সিএস ড্যাশ, অর্থাৎ c/3 প্লাস c/2 ইকুয়ালস টু 6/5c। এবার দেখো আমরা বের করবো পি এবং কিউ বিন্দুর মধ্যে ধারকত্ব, অর্থাৎ আমরা লিখে নেবো সি পি কিউ ইকুয়ালস টু, দেখো পি ও কিউ বিন্দুর মধ্যে ধারক কটা আছে? 1 2 3 4, অর্থাৎ 1/cs1 1/c প্লাস 1/c প্লাস 1/c, বা 1/cs1 ইকুয়ালস টু 4/c, এবং এই চারটে তো বেরোলো। এবার দেখো এখানে একটা ধারক এখনও থেকে গেল, অর্থাৎ এটা আমরা লিখে নেবো 1/cs1 ড্যাশ ইকুয়াল টু c, বা 1/c বা cs1 ড্যাশ ইকুয়াল টু c, আর এটা আমরা লিখে নেবো cs1 ইকুয়াল টু c/4। অর্থাৎ সিপি কিউ মানে পি এবং কিউ বিন্দুর মধ্যে ধারক আছে c/4 প্লাস সি, অর্থাৎ 4/5c। অর্থাৎ এবার আমাদের কি চেয়েছে? পিও আর এবং পিও কিউ বিন্দুর মধ্যে ধারকত্বের অনুপাত, অর্থাৎ অতএব সি পি আর বাই সি পি কিউ ইকুয়াল টু কত বেরিয়েছে? 5c/6 বাই কত বেরিয়েছে? 5c/4। আমাদের 5c কেটে যাবে, আর 6/4 ইকুয়াল টু 6:4 ইকুয়াল টু 3:2। এটা আমাদের উত্তর, অর্থাৎ এখানে অপশন হবে 3:2। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, এমনই ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও।